নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। আজ একটি 29 বছর বয়সী ছেলের হাতের রেখা বিচার বিশ্লেষণ করে দেখাবো। এই জাতককে ঈশ্বর যেন তার আশীর্বাদ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। জাতকের হাতের আকৃতি এবং রেখার বৈচিত্র্য অত্যন্ত শুভ এবং এই জাতকের বয়স মাত্র 29 বছর। আর খুব সম্ভবত 1 থেকে 1.5 বছরের মধ্যেই এই জাতকের কিন্তু সরকারি চাকরি পাবার 100% বা 100%ই সম্ভাবনা রয়েছে। যে সমস্ত সংকেত বা চিহ্ন থাকলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জাতক অত্যন্ত সৌভাগ্যবান, সেই সমস্ত চিহ্নই কিন্তু এই হাতটিতে বিরাজমান রয়েছে। তাহলে আমরা এক এক করে সেই সমস্ত শুভ চিহ্নগুলিকে দেখব এবং এই হাতটির বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে তার হৃদয় রেখায়। এই দেখুন, এই হচ্ছে জাতকের হৃদয় রেখা, যা একবারে সোজা। আপনারা এটি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে এটি কি ধরনের ফল দেয় সেটিও আমরা জানার চেষ্টা করব এবং হাতটিতে অন্যান্য শুভ ফলগুলি দেখার পর বা শুভ চিহ্নগুলিকে দেখার পর বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে রবির ক্ষেত্রে এবং শনির এই জায়গাটিতে। তাহলে এই রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্রটি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, জাতকের যদি হাতটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে হাতের আঙুল এবং করতল সামঞ্জস্যপূর্ণ এবং হাতের মধ্যে কিন্তু শনির আঙুল সর্বাপেক্ষা সবল অবস্থায় রয়েছে, এটি কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবং বৃহস্পতির আঙুল ও রবির আঙুল কিছুটা হলেও শনির আঙুলের দিকে হেলে আছে। এটি কিন্তু চাকরির জন্য অত্যন্ত শুভ সংকেত। এটি আমি আমার আগের ভিডিওতেও উল্লেখ করেছি। এবারে যদি বৃহস্পতির পর্বকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বৃহস্পতির পর্বে কিন্তু এই দেখুন সলোমন বন্ধনী পরিষ্কার রয়েছে, এটি কিন্তু খুবই শুভ লক্ষণ এবং বেশ কিছু এই ধরনের শুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটি সংকেত কিন্তু অত্যন্ত শুভ এবং বৃহস্পতি যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে এটি আমরা বলতে পারি। এবং বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে কিন্তু সেটি জাতকের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে, কারণ বৃহস্পতি একটি অত্যন্ত নৈসর্গিক শুভ গ্রহ। এরপর জাতকের আরও একটি অত্যন্ত সৌভাগ্যসূচক সংকেত রয়েছে, যেটি হচ্ছে সুন্দর একটি মার্শাল রেখা। দেখুন, পরিষ্কার এবং স্পষ্ট একটি মার্শাল রেখা রয়েছে। এই মার্শাল রেখা হাতে থাকা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের পরিচয় দেয় বা জাতককে সর্ব কাজে সফলতা দিতে সাহায্য করে থাকে। এরপর যদি শুভ সংকেতগুলি দেখি তো হাতের বিভিন্ন জায়গায় কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দেখুন, খুব অল্প বয়সেই ট্রায়াঙ্গেল তৈরি হয়ে আছে। তাহলে করতলের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়, এটি আপনারা জেনে গেছেন। এছাড়া ক্ষেত্রগুলিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই হচ্ছে শুক্রের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র কিন্তু যথেষ্টই বড়। শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারক গ্রহ, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক গ্রহ। তাহলে এই জাতকের জীবনে ভোগ বিলাস ঐশ্বর্যের কোনো অভাব থাকবে না, এটি আমরা অবশ্যই বলতে পারি। এছাড়া শুক্রের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু লম্বা লম্বা রেখা রয়েছে যেগুলি কিন্তু শুক্রের বলবত্তাকেই বৃদ্ধি করছে। এছাড়া যদি চন্দ্রের ক্ষেত্রকে দেখা যায় তাহলে চন্দ্রের ক্ষেত্রেও দেখুন যথেষ্টই শুভ এবং চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট কিছু ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। চন্দ্রের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই যদি ঊর্ধ্বমুখী কিছু রেখা থাকে তাহলে সেই রেখাগুলি কিন্তু সেই গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করে। সুতরাং চন্দ্র শুভ, এটা আমরা অবশ্যই বলতে পারি। যদি আমরা মঙ্গলের ক্ষেত্রকে দেখি তাহলে এই হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এবং ভালো করে যদি পর্যবেক্ষণ করেন তাহলে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোনো অশুভ সংকেত বা কোনো সংকেতই নেই। আর মঙ্গলের ক্ষেত্রে যদি পরিষ্কার হয়, কোনো রেখা না থাকে, সেটিই কিন্তু শুভ হয়ে থাকে। তাহলে জাতকের মঙ্গলও
শুভ অবস্থায় রয়েছে। এরপর যদি আমরা বুধের ক্ষেত্র দেখি, তাহলে এই হচ্ছে জাতকের বুধের ক্ষেত্র, এবং বুধের ক্ষেত্র কিছুটা নিচস্থ একথা আমরা বলতে পারি। এই জায়গাটিকে ভালোভাবে দেখলে সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিন্তু বুধের আঙুলে যদি দেখেন, তাহলে বুধের আঙুলে কিন্তু এই ধরনের কিছু প্রলম্ব রেখা রয়েছে। তাহলে যে কোনো আঙুলেই এই ধরনের প্রলম্ব রেখা সেই গ্রহ পর্বকেই শক্তিশালী করে। সুতরাং বুধের এখানে যে সামান্য নিচস্থতা রয়েছে, এখানে কিন্তু এই প্রলম্ব রেখা থাকায় এই দোষ কিছুটা হলেও খণ্ডন হয়েছে। তাহলে গ্রহ পর্বগুলি খুবই শুভ অবস্থায় রয়েছে, এটা কিন্তু আমরা দেখলাম। এবারে জাতকের বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। জাতকের হৃদয় রেখা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে হৃদয় রেখা কিন্তু প্রধান তিনটি রেখা অর্থাৎ আয়ু রেখা, মস্তিষ্ক রেখা অপেক্ষা অনেক বেশি চওড়া। এই দেখুন, এবং হৃদয় রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখার সাথে একত্রে মিলিত হয়েছে। ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। তবে শাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি কোনো মানুষের হৃদয় রেখা, আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা একত্রে মিলিত হয়, তাহলে সেই জাতক বিখ্যাত হয় অথবা কুখ্যাত হয়, অর্থাৎ সেই জাতকের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন আপনারা এটা অনেকেই জানেন, নাম দু প্রকারের। যদি আপনি ভালো কর্ম করে যান, সেক্ষেত্রে মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে মনে রাখবে, সেক্ষেত্রেও আপনি নামী হবেন। এবং যদি আপনি অসৎ কর্ম করেন এবং অসৎ কর্ম করে নাম অর্জন করেন, সেক্ষেত্রেও মানুষ আপনাকে মনে রাখবে, তবে সেটি কিন্তু গৌরবের বিষয় হবে না। তাহলে যদি কোনো মানুষের হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং শিরোরেখা একত্রে মিলে যায়, তাহলে কিন্তু তারা অবশ্যই নামী হয়। এবারে এই জাতক কুখ্যাত হবে নাকি বিখ্যাত হবে, তার নিদর্শন কিন্তু আমরা অন্যান্য গ্রহ পর্ব থেকে খুঁজে নেব। ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন জাতকের রবির ক্ষেত্রে সুন্দর দুটি রবি রেখা রয়েছে, যেটি এই খাতটির প্রধান বৈশিষ্ট্য। এই দেখুন, পরিষ্কার পাশাপাশি দুটি রবি রেখা রয়েছে। রবি মান, যশ, অর্থ, সৃজনশীলতার কারক গ্রহ। তাহলে এইখানেও যদি সুন্দর দুটি রবি রেখা থাকে, তাহলে তারা কিন্তু যশের অধিকারী হয়। এবারে যশ বা খ্যাতি কোথা থেকে আসবে? আসবে কর্মের দ্বারা, অর্থাৎ আপনাকে কোনো কর্ম করেই যশ বা খ্যাতি অর্জন করতে হবে। এবং আপনি কর্মের বিচার কোথা থেকে করবেন? এই শনির ক্ষেত্র থেকে। তাহলে জাতকের শনির ক্ষেত্র যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে জাতকের শনির ক্ষেত্রে কিন্তু এই দেখুন স্পষ্ট একটি শনি রেখা রয়েছে। তাহলে এই ধরনের স্পষ্ট যদি একটি শনি রেখা থাকে, তাহলে সেই জাতক কিন্তু অবশ্যই কর্তব্যপরায়ণ এবং নিষ্ঠাবান হয়ে থাকে এবং পরিশ্রমীও হয়। তাহলে এবারে জাতকের যে মূল বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, সেটি রয়েছে জাতকের রবির ক্ষেত্র থেকে একটি রেখা শনির ক্ষেত্রে এবং শনি রেখায় গিয়ে স্পর্শ করছে, এই দেখুন। এবং আরেকটি বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা গিয়ে এই দেখুন শনির ক্ষেত্রে স্পষ্ট করছে বা স্পর্শ করছে। তাহলে রবি মান, যশ, অর্থ, প্রতিপত্তির কারক গ্রহ। তাহলে এইখানেও একটি রেখা যদি শনির পর্বে যায়, তাহলে শনি কর্মের কারক গ্রহ। কর্মের মাধ্যমে জাতক যে প্রভূত মান, যশ, খ্যাতি অর্জন করতে পারবে, তারই নিদর্শন হচ্ছে এই রেখা। এবং বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তাহলে বৃহস্পতির পর্ব থেকে যদি কোনো রেখা শনির পর্বে এইভাবে চলে যায়, তাহলে শনি হচ্ছে সংযম বা ধৈর্যের কারক গ্রহ। তাহলে সেই জাতকের ধৈর্য এবং সংযম প্রচুর পরিমাণে থাকবে। সুতরাং আপনি তখনই কোনো কাজে কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবেন যখন আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারবেন। তাহলে এই যে জাতকের রেখার সমন্বয় সৃষ্টি হয়েছে, এটি একাধারে জাতকের ধৈর্য বা সংযমকে বৃদ্ধি করবে এবং একাধারে জাতকের মধ্যে তীব্র যশ, খ্যাতি, প্রতিষ্ঠা পাবার আকাঙ্ক্ষাও প্রবল হবে। তাহলে এইখানেও যদি রেখাগুলি
স্পষ্ট থাকে তাহলে জাতকের সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি করায়ত্ত হবে। এবারে এর সাফল্য এত তাড়াতাড়ি আসবে তার নিদর্শন কোথা থেকে পাচ্ছি? যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আয়ু রেখা থেকে দেখুন খুব সুন্দর একটি উন্নতি সূচক প্রমিনেন্ট রেখা। এই দেখুন আয়ু রেখা থেকে খুব সুন্দর একটি উন্নতি সূচক রেখা গিয়ে শনি রেখায় মিলিত হয়েছে এবং এই যে বয়সটি, এই বয়সটি ইন্ডিকেট করছে 31 থেকে 33 এই সময়সীমার মধ্যে। তাহলে জাতকের বর্তমান বয়স এখন 29 বছর। এই জাতক যে খুব শীঘ্রই সরকারি চাকরি পেতে চলেছে তার নিদর্শন কিন্তু করতলের বিভিন্ন জায়গায় শুভ সংকেতগুলি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই ছিল এই ক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।